তো অর্ক তো আমার নিজের পেটের সন্তান না, যেহেতু সৎ মা। এই হচ্ছে বৃষ্টির লুক। এই জামাটা নতুন নিয়েছে, ভালো লাগছে। এটা কই, এটা পর ব্যাগটা। দারুন, খুলে চলো এখন। জামা এখন বুঝবো না। দেখো, নিজের পেটের সন্তান আর পরের সন্তানের মধ্যে অনেকটাই তফাৎ। এটা কিন্তু তোমরাই আমাকে শিখিয়েছো। তাই এখন যখন নিজে মা হচ্ছি তখন আমি নাকি পরের সন্তানকে ফেলে দেব? এটাই তো স্বাভাবিক, তাই না? কালকে তোমাদের সাথে একটা খবর আমি শেয়ার করেছিলাম যে আমার বমি হচ্ছে, নানা রকম কিছু ডাক্তার টেস্ট দিয়েছে, সিমটমগুলো কিছুটা একই রকম। তো সেই কারণে আমাকে 2 দিন পর ডক্টর টেস্ট করতে দিয়েছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম টেস্টের রেজাল্ট যাই আসুক তোমাদেরকে সবটাই জানাবো। প্রতিদিন তো তোমরা ঘরের ভিডিও দেখো, তাই আজকে ভাবলে একটুখানি বাইরে যখন যাচ্ছি তাই বাইরের ভিডিওটাই শেয়ার করছি। মানে আজকে যাচ্ছিলাম এই শিলিগুড়ি ওই সিটি সেন্টার মল, যেটা নাকি খুবই ভালো। প্রীতম এর আগে নাকি এখানে ডেলিভারি দিতে এসে বলেছিল মলটা খুব ভালো, যে তোকে একদিন নিয়ে যাব। তবে হ্যাঁ, আমার না এখন না খুব একটা বাইরে বেরোতে ইচ্ছা করছে না, আর সত্যি কথা বলতে কোনো খাবারই খেতে ইচ্ছা করছে না। তা বলে এইটা না যে খিদে পাচ্ছে না, খিদে প্রচণ্ডই পাচ্ছে, কিন্তু একটু খেলেই গাটা কেমন বমি বমি আসছে। তো সেই সব ডক্টরকে বলাতে ডক্টর একটা কথাই বললো, মা হওয়ার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, তাহলে তোমার কি মনে হচ্ছে সিমটমগুলো দেখে? তো সেইগুলোর জন্যই আমাকে ডক্টর কিছু টেস্ট দিয়েছে। তো অনেকেই বলেছে দিদি ঘরেই একটু টেস্ট করে দেখে নিও, এত ডাক্তারকে টাকা দিয়ে করার দরকার নেই। তো দেখি, ভেবেছি সেরকমই কিছু একটা করব। তবে হ্যাঁ, 2 দিন পর করব, যেহেতু আমাকে ডক্টর বলেছে। আবার অনেকে লিখেছো যে ভিউজের জন্য হয়তো অনেক কিছুই এখানে বলছি। দেখো, ভিউজের জন্য যদি হতো তাহলে অনেক রাস্তা ছিল, অনেক পথ ছিল, সেগুলো করলেও চলতো। তবে না, ভিউজের জন্য না। যখন আমার জীবনে যেটাই ঘটে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে কিছুদিন আগে ব্লাড কমের জন্য অবস্থা খারাপ ছিল, তখন সেটাই বলেছিলাম। তো দেখো, প্রথম যদি উঠবার ইচ্ছা থাকতো তাহলে অনেক কিছুই করতে পারতাম। তবে জানো তো, এই সিটি সেন্টার মলটা বেশ সুন্দর। এখানে গেছিলাম ওই লাইফস্টাইলের কালেকশন খুব ভালো। আর এখানে দেখো একটা ফার্নিচারের মতো ছিল, এখানে মিনারটা কত সুন্দর, আমার তো বেশ ভালো লাগছিলো। তো প্রীতমকে বলছিলাম যখন খুব বড় ঘর হবে আমাদের তো তখন আমরা না এরকম একটা বড় মিনার নেব। তোমরা অনেকেই যারা বলছো যে ভিউজের জন্য, তাদেরকে একটা কথাই বলতে পারি, হ্যাঁ ভিউজ তো একটা দরকার আছে। যেহেতু ইউটিউবের মতো জায়গায় আমরা একটা ভিডিও বানাচ্ছি, তো ভিউজ তো লাগবে। ভিউজ না হলে তুমি যে ভিডিওটার উপর পরিশ্রম করছো সেটারও তো একটা খাটনি থাকে। তবে হ্যাঁ, ভিউজের জন্য মিথ্যা বলা দরকার নেই। আমার ভিডিওর ভিউজের জন্য আমার জীবনের সত্য ঘটনাগুলি অনেক, এইটুকু আমি জানি। তাও তো অর্ধেক ঘটনা তোমাদের সাথে শেয়ার করিনি। এই যেমন আজকে আরেকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। অর্ক তো আমার প্রথম সন্তান, সেটা তোমরা সবাই জানো। কিন্তু হ্যাঁ, আমার নিজের পেটের কিনা সেটা নিয়ে সবারই অনেকটাই সন্দেহ প্রকাশ আছে। তোমরা তো আসলে যখন টিকটক এসেছিলো তখন শুধু দেখেছিলে অর্ককে, কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রেগনেন্সি জার্নিটা হয়তো তোমরা জানো না বা দেখোনি, তাই অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলে। তো দেখো, সিটি সেন্টার মলে ওই 3rd ফ্লোরে মনে হয় আই থিঙ্ক যে ডিক্যাথলন আছে। তো প্রীতমের খুব ইচ্ছা ছিল এই জায়গাটাই মানে এন্ট্রি করার, ঢোকার, কারণ নাকি এখানে জিনিসপত্র ভীষণ ভালো। আর এখানে সত্যি কথা বলতে সব রকমের জিম, স্পোর্টস, এইসব জিনিসে সব কিছু জিনিস পাওয়া যাবে তোমার। তো সেইগুলো দেখবার জন্য প্রীতম ঢুকেছিল। তার কারণ হচ্ছে প্রীতম খুব তাড়াতাড়ি বলছিল নাকি জিমে ঢুকবে। তো আমাকে বলছিল বৃষ্টি এখানে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এখানে আমি প্রীতমকে এটাই বলছিলাম যে প্রীতম, এটাকে যদি রিজনেবল প্রাইস বলে তাহলে দামি জিনিস কোনগুলোকে বলে? আসলে কি বলো তো, এ তো আগে জিম করেছে আর সবই মোটামুটি ব্র্যান্ডেড জিনিস ইউজ করতো। তো যাই হোক, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে তো অনেক তফাৎ। তো এখানে আমার আর প্রীতমের মধ্যে কথা হচ্ছিল। আর এখানে একটা জায়গা আছে যেখানে তুমি ট্রায়াল করতে পার, মানে এখানে বলগুলো দেখছিলো, ফুটবলগুলো। তো এখানে সব কিছু তুমি ট্রাই করে দেখতে পারবে, তোমার নেওয়ার থাকুক বা না থাকুক সব কিছুই দেখতে পারবে। তো এখানে অর্ক একটা বল দেখছিল, যেটা আমি বলেছিলাম যে নেওয়ার জন্য, কারণ আমি চাইছিলাম যে নেক বলটা কাজের জিনিস নিতে পারে। কিন্তু ও প্রীতম বলে যে না, পরের মাসে স্যালারিটা আসুক তারপরেই নেওয়া হবে।
দেখো একটা সত্যি কথা বলবো, আমাদেরকে অনেকে অনেক কিছু গিফট করতে চায়। যদি আমরা ইমেল বা বলতে পারো হোয়াটসঅ্যাপটা দেখাই না, তাহলে তোমরা বুঝতে পারবে। অনেকেই মেসেজ করে, অনেকে প্রচুর মানুষ আমাদেরকে মেসেজ করে যে দিদি তোমরা এইটা আমি তোমাদেরকে গিফট করতে চাই, ওটা আমি তোমাদেরকে গিফট করতে চাই। কিন্তু অনেস্টলি বলবো, বুকের মধ্যে হাত রেখে বলছি, আজ পর্যন্ত যেটুকু করছি নিজেদের চেষ্টাই করছি। ভিডিও থেকে যেটুকু আর্ন হয় আর প্রীতম যেটুকু রোজগার করে সেখান থেকে করছি। কারোর কাছে হাত পেতে কোনোদিন কোনো জিনিস নিইনি আর কোনোদিন কোনো জিনিস নেবও না। হ্যাঁ, সবাই আমাদেরকে সাহায্য করতে চায় ভালোবাসা স্নেহ থেকে, সেটা সবাই বুঝি, কিন্তু কি বলতো, জিনিস নেওয়ার অভ্যেসটা সত্যি আমাদের মধ্যে নেই। জানি না নিজের প্রতি নিজে কতটা অনেস্ট থাকতে পারবো। দেখো লোককে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু নিজের প্রতি আমরা যে নিজেরা অনেস্ট আছি সেটা আমরা নিজেরা জানি। তো সেইটুকু প্রমাণ আর কাউকে দিতে হবে না। আমরা তো নিজেরা জানি আমরা কি করছি, বা কোথা থেকে টাকা আর্ন করছি, বা কতটুকু সৎ পথে কামাচ্ছি, কতটুকু অসৎ পথে কামাচ্ছি, বা কতটুকু খারাপ সিচুয়েশনে আমরা চলছি। তো শুধু এইটুকুই বলতে চাই, যেটুকু যাই করি না কেন নিজেরা কষ্ট করে করছি। আমাদের থাকলেও ভালো, না থাকলেও ভালো। থাকলেও বলি হ্যাঁ আমাদের আছে, আর না থাকলেও মুখ ফুটেই বলি যে নেই। তা বলে এই না যে তোমাদের কাছ থেকে আমরা কিছু নিতে যাচ্ছি। কিছু মানুষ তো এমন এসে কমেন্ট করো যে সবসময় বলো না নাই, তো তোমাদের কাছে কি আমরা চাইতে যাচ্ছি যে দাও আমাদেরকে? বলি না তো। তাহলে তোমাদের এত গা জ্বলছে কেন? ভিডিও করছি, আর্ন করছি, ব্যাস ওখান থেকে যেটুকু আর্ন পাচ্ছি। সত্যি কথা বলতে অর্ককে নিয়ে আমার অনেক কিছু স্বপ্ন আছে। আমার থেকে বেশি হয়তো প্রীতমের বেশি স্বপ্ন আছে যে অর্ককে তো অনেক কিছু শেখানোর ইচ্ছা আছে, বিশেষ করে ক্রিকেট আর সুইমিং, এই দুটো জিনিস আমাদের অর্ককে খুব শেখানোর ইচ্ছা আছে। জানি না ইন ফিউচার কতটা কী করে উঠতে পারবো। সুইমিংয়ের জন্য আমরা 2 দিন টাইম চাই, মানে 2 বছর টাইম নিচ্ছি আরও। এখন থেকে দিয়ে দিলে খুবই ভালো হতো। আমি তো এই বছরই ওকে অ্যাডমিশন করবো ভেবেছিলাম কলকাতায়, তবে এত বড় একটা ডিসিশনে এসছি বলে সব কিছু আমার একটু উলন্ড হয়ে গেল। তো যাই হোক, অনেক কিছু স্বপ্ন আছে ওকে নিয়ে, জানি না কতটা কি করে নিতে পারবো। যদি সত্যি কথা বলতে আমার আরেকটা ইস্যু হয়ও, মানে আমি টেস্ট করার পর এই জিনিসটা জানতে পারবো, যদি সেকেন্ড ইস্যু হয়ও, তবু একটা কথা বলি, অর্ক আমার জীবনের প্রথম, অর্কই আমার জীবনের শেষ, এইটুকু আমি বলে দিতে পারি তোমাদেরকে। কেননা আমি অর্কর জায়গাটা আমি প্রীতমকে এখনো পর্যন্ত দিতে পারিনি। হয়তো এই কথাটা শুনে অনেকেরই খারাপ লাগবে, তবু একটা কথা বলি, অর্কর জায়গাটা আমি প্রীতমকেও কোনোদিন দিতে পারি না, আর কাউকে কোনোদিন দিতেও পারবো না। তার কারণটা কি বলো তো? সন্তানের জায়গায় থাকে, প্রথম সন্তানের জায়গায়, দ্বিতীয় সন্তানের জায়গায়। আচ্ছা একটা কথা বলো তো, প্রথম সন্তান আর দ্বিতীয় সন্তান আবার কি? আমি তো এই জিনিসটাই বুঝতে পারি না। তোমরা তো অনেকেই দেখছি আমাকে কালকে ভোরে কমেন্ট করেছো যে হ্যাঁ এবার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট। কে বলেছে বলো তো? তোমরা বুঝি তোমাদের ছেলেদের এরকমভাবে ভবিষ্যৎগুলো নষ্ট করেছো প্রথম সন্তানের? আমি না নিজেকে ওইভাবে মা হিসেবে ভাবি না। সত্যি কথা বলতে আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি, মা মানে হচ্ছে শুধু নিজের সন্তানের মা হলে তো হয় না, প্রত্যেকটা সন্তানকে ভালোবাসতে হয়। কিছু মানুষ তো আছে বাচ্চাদেরকেও হিংসা করে, মানে বাচ্চাদেরকেও হিংসা থেকে ছাড়ে না, কিন্তু তারা কিন্তু মা হয়ে যায়। পরের সন্তানকে হিংসা করে নিজের সন্তানকে ভালোবাসলে যে মা হওয়া যায়, আমি সত্যি এই ব্যাপারটা জানি না, আমার জানার দরকারও নেই। তাই আমি অর্ককে নিয়ে ভালো আছি। এরপর যদি কোনো সেকেন্ড ইস্যু আসেও আমার জীবনে, তাহলে আমি একটা জিনিস জানি, বা প্রীতমও জানে, যে সেটা হচ্ছে অর্ক হচ্ছে প্রথম, ও হচ্ছে দ্বিতীয়। প্রথম সন্তানের জায়গায় থাকবে, দ্বিতীয় সন্তানের জায়গায় থাকবে। দুজনের মধ্যে ভাগাভাগি বলে কিছু হয় না। বাচ্চারা তো ভাগাভাগি করে না, বাচ্চাদের মধ্যে ভাগাভাগিটা তুলে এনে দেয় হচ্ছে মা বাবারে। ওই যে বলে দেয় তুই হচ্ছিস আমার প্রথম, ও হচ্ছে আমার দ্বিতীয়। আসলে মা বাবারাই তো বাচ্চাদের মনে বিষটা ঢোকায়, তা করতে করতেই বাচ্চাদের মনে হিংসাটা আসে, ও দাদা প্রথমে বা বোন প্রথমে, বা এরকম করেই তো হিংসাটা আসে। যাই হোক, দেখো এখানে জিমের অনেক কিছু জিনিসপত্র ছিল। তোর প্রীতম তো এগুলো দেখে ও মানে অনেক দিন ধরেই বলছে যে আমি জিমে ঢুকবো, তবে হ্যাঁ একটু পেমেন্টটা ভালো হয়ে গেলেই ভালো। তো এখানে দেখো আমি ভারী জিনিস তুলছিলাম, তো প্রীতম আমাকে খুব বকা দিচ্ছিলো যে বৃষ্টি এই সময় ভারী জিনিসটা না তোলাই ভালো, আগে সব কিছু রিপোর্ট দেখে নিই, তারপরে যা করার করবি। তবে একটা কথা বললি, জীবনের না মানে সত্যি কথা বলতে আমি অনেক রকমভাবে অনেক খারাপ সিচুয়েশন ফেস করেছি। অর্কর সময় জানো তো, মানে আমি সব কাজ করেছি, সব ভারী থেকে হালকা থেকে সব কাজই করেছি, যে কারণে বলতে পারো 8 মাসের মাথাতেই আমার ছেলে হয়ে গেছিলো। তো তা বলে এমন নয় যে অসুস্থভাবে জন্মেছিল, ডক্টর বলেছিল যথেষ্ট বাচ্চা সুস্থ আছে, সেই কারণেই ডেলিভারিটা আরও তাড়াতাড়ি করিয়ে দেওয়া হয়েছিল। তবে হ্যাঁ, ও যখন হয়েছিল তখন ওর ওয়েট হয়েছিল 2.7 কিলোর মতো। ও যদি ঠিকঠাক টাইমে হতো তাহলে হয়তো ওর ওয়েট সব কিছুই ঠিকঠাক হতো। তবে ও যখন হয়েছিল একদমই ওর মাথায় চুল হয়নি। আর যাদের মাথায় এটা ভাবছো না যে অর্ককে আমি পেটে ধরিনি, তাদেরকে আর কি বলবো বলো,
তাদের মানসিকতা মনুষ্যত্ব নিয়ে মানে আমার যথেষ্ট সন্দেহ আছে সত্যি বলতে, কারণ এদের মনটা না মানে পুরো বিষে ভরে গেছে, যে কারণে এরা যে কোনো জায়গায় বিষ ছড়ায়। তো এখানে বেরিয়ে এসেছিলাম, তো ওই যে তোমাদেরকে বললাম 5 মিনিট বা 10 মিনিট পর খিদে পাচ্ছে, কিন্তু ওই যে 1 বাইট 2 বাইট নেওয়ার পর গাটা গোলাচ্ছে। তো আমরা এসেছিলাম সাবওয়েতে, তো ওখানে জানো তো আমি অনেকবার খেয়েছি, আমার জাস্ট ভালো লাগে খেতে। কলকাতায় যখন থাকতাম তখন সাউথ সিটি মলে আমি অনেকবার খেয়েছি এই সাবওয়েটা। আর তার থেকেও বড় কথা হচ্ছে দুর্গাপুরে সিটি সেন্টারেও তোমার যেটা আছে জাংশন মল, সেখানেও তো ছিল ফুড কোর্টে, তো ওখানেও বেশ জানো তো বেশ ভালো লেগেছিলো খেতে। তবে অনেস্টলি বলতে হয়তো এই ব্রাঞ্চের এটা না ঠিকঠাক বানাতে পারেনি, কারণ অনেক কিছু জিনিস ছিল না। তারপরে বলবো যে আমার অতটা ভালো লাগেনি এই সাবওয়েটা। তো দুটো নেওয়া হয়েছিল প্রীতম আর আমার, তো আমি খেতে পারিনি। 1 বাইট কি 2 বাইট নেওয়ার পর প্রীতম আর অর্কই খেয়েছিল। আজকে আমাকে প্রীতম বলছিল যে আজকে আমি ঘোরাতে নিয়ে এলাম, খুব ভালো কথা, ঘোরাতে হয়তো যাব কিন্তু বাইরের খাবারটা একদমই বন্ধ এবার থেকে আমাদের। তার কারণ হচ্ছে আমি তো বাইরের খাবার খাবো না, এমনিতেও যে বিশাল ভালো লাগে আমার বাইরের খাবার খেতে, সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। তার কারণটা বললি, কারণ নিজের হাতে রান্না করে করে তো আর ভালো লাগে না সবসময় খেতে। যদি হ্যাঁ আমাকে একটু আধটু বাড়ির মানে কেউ আমাকে রান্না করে খাওয়াতো, তাহলে হয়তো আমার এই বাইরের খাবারের প্রতি এত ইন্টারেস্ট থাকতো না। বাইরের খাবার বলতে কি বিশাল হেভি জিনিস চাই যে তা না, মানে মাঝে মাঝে মুখের রুচি একটু চেঞ্জ করার জন্য আর কি। কিন্তু এটা যদি আমাকে প্রীতমও কিছু একটু বানিয়ে দেয়, মানে শুধু ভালো করে যদি একটু আলু সেদ্ধ মেখে দেয়, আমার খুব ভালো লাগে। তবে অনেস্টলি বলতে আমার খাবার প্রতি কোনো অরুচি নেই, তবে ওই যে ওই মাঝে মাঝে খেলে বমি হয়ে যাচ্ছে, ভরা পেট খেতে পারছি না, বমি বমি আসছে। তো এখানে অর্ক তো বসে থাকার লোক নয়। আর এখানে একটা কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে সার্ভেতে আমাদের পেমেন্ট করা হয়ে গেলো, তারপরেও আমাদেরকে বলছিলো আবার নাকি পেমেন্ট করতে হবে। এখান থেকে আমাদের গুগল পেতে দেখাচ্ছিলো পেমেন্ট কমপ্লিট, তাদের কথা মতো হচ্ছে তাদের কাছে নাকি পেমেন্ট ক্লিয়ার দেখাচ্ছে না, কমপ্লিট দেখাচ্ছে না, সেই কারণে আমাদেরকে আবার পেমেন্ট করতে হবে। তো ওদের কথা মতেও হচ্ছে আমাদেরকে আবার পেমেন্ট করতে হবে, কেননা যেই পেমেন্টটা কমপ্লিট আমাদের এখানে দেখাচ্ছে, মানে আমাদের ফোনে যেটা পেমেন্ট কমপ্লিট দেখাচ্ছে সেটা নাকি আমাদের কাছে আবার রিটার্ন চলে আসবে, আমাদের পেমেন্ট হয়নি। তো আমাকে আধ ঘন্টা বোঝাতে ওদেরকে টাইম লেগেছিল যে এরকম কখনো হয় না, কমপ্লিট দেখালে কখনো আবার রিফান্ড আসে না। হ্যাঁ, তোমার পেমেন্ট যদি দেখায় প্রসেসিং বা পেন্ডিং, সেই ক্ষেত্রে হয়তো তোমার টাকাটা আবার ঘুরে আসার মানে একটা চান্স থাকে, কিন্তু কখনোই এইটা নয় যে তোমার গুগল পে থেকে কমপ্লিট দেখাচ্ছে সেটা আবার তোমার কাছে রিটার্ন আসবে, এরকমটা হয় না। তো আমি ওদেরকে বললাম বারবার করে যে এটা হয় না, তো এটা আপনাদের সার্ভার ইস্যু, সেটা আপনারা সলভ করুন, আপনারা দরকার পড়লে নাম্বার রাখুন, যদি মনে হয় পেমেন্ট আমাদের কাছে আবার রিটার্ন এসছে তো তখন আমরা আবার পেমেন্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা তো বুঝবার মানুষ না, তাদের তো পেমেন্ট করতেই হবে। তো যাই হোক, রীতিমতো আমি ওদেরকে বললাম যে আমি আর পেমেন্ট করতে পারবো না, দরকার পড়লে নাম্বার নিয়ে রাখুন, এইটুকুই বললাম। তো তারপরে আমরা খেতে খেতেই শুনলাম নাকি ওরা নাকি পেমেন্টটা পেয়ে গেছে। তো তারপরেও আরেকটা কথা তোমাদেরকে বলি, ওদের সার্ভিস এতটাই ডাউন যে কিছু বলার নেই। ওরা মানে ওদেরকে রেটিংস দেওয়ার কোনো রকম ইচ্ছা আমার ছিল না, তারপরেও মানে কি বলো তো, ওরা রেটিংস নিতে এসেছিলো, যতক্ষণ না আমরা মানে রেটিংস দিচ্ছি ততক্ষণ ওরা ওখান থেকে যাচ্ছিল না। তারপরে ওরা কিন্তু মানে যখন রেটিংস দিচ্ছিলাম তখন কিন্তু ফোনের মধ্যে উকি দিয়েও দেখছিলো যে কত রেটিংস দিচ্ছি বা কী করছি, মানে অনেস্টলি বলতে প্রাইভেসি জিনিসটা কিছুই নেই এখনকার দিনে। তো যাই হোক, তো ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে দেখো অর্কর এই গাড়িগুলোতে চাপার খুব ইচ্ছে ছিল, কিন্তু এখানে কোনো লোক না থাকায় সেই কারণে আমরা কোনো রকমভাবে মানে ওকে চাপাতে পারলাম না ওই জায়গায়, একটু ওর মনটা খারাপ হয়ে গেছিলো। তো ওর মন ভালো করার জন্য এই যে KFC-তে দেখো এসছে। সত্যি কথা বলতে এটা আমার জন্য আসা হয়নি, এটা অর্কর জন্যই আসা হয়েছে, ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো অর্ক আর প্রীতমের জন্য এটা ঢোকা। আমি প্রথম থেকেই বলে দিচ্ছি আমার KFC খুব একটা পছন্দের জায়গা না, আমার ম্যাকডোনাল্ডস খুব ভালো লাগে। তো যেহেতু ঢুকেছে তো প্রীতম বললো তুই তো ওখানে সার্ভেতে কিছু খাসনি, তো এখানে একটু খা, কারণ আর একটুখানি পরই হয়তো আমি বলবো আমার খিদে পেয়ে গেছে, তখন আবার কি পাবো। আর কি বলো তো, ও আমাকে বলছিল যে এখান থেকেই খা, বাইরে যে স্ট্রিট ফুডের খাবারগুলো আছে এখন 2 দিন বন্ধ রাখ, কারণ আমার খুব ইচ্ছে ছিল আমি রোল খাবো। জানো তো আমার না মানে এইসব জিনিস না খুব একটা পোষায় না বলতে পারো, আমি রোলে খুব কমফোর্টেবল, রোল চাউমিন এইসবে ভীষণ ভালো লাগে আমার খেতে, জানি খুব খারাপ তাও মানে ভাল লাগে, মানে আমাকে কেউ যদি একটা চিকেন রোল খাইয়ে দেয় তো আমি খুব খুশি, আমার কিছু লাগবে না। আর যদি বলো ম্যাকডোনাল্ডস যে একটা বার্গার, ঠিক আছে আমি খেতে পারি, ওই একটা অবধি ঠিক আছে। আর প্রীতমের তো ম্যাকডোনাল্ডসে যতগুলো দেবে ততগুলোই ভালো।
তো আমার তোমাদের সাথে আরও কিছু কথা আছে, তো এই ভিডিওটার পরই মানে একটু কথাবার্তা তোমাদের সাথে হয়তো ফেস টু ফেস একটু বসবো। তো তোমাদের অনেক কিছু বলারও আছে, যাই হোক। তো এখানে আমি একটু টেস্ট করছিলাম। এই যে এই চিকেন উইংসটা দেখছো, এটা আমি হাফ খেয়ে ছেড়ে দিয়েছি, আমার ভালো লাগেনি। মানে ভালো লাগেনি, সরি বলবো না, আমি সব কিছুই ভালো লাগেনি বললে তো হবে না। মানে ভালো ছিল, কিন্তু কি বলো তো, ওই একটু খেয়ে পড়ি না, গাটা গোলাচ্ছে, এই আর কি ব্যাপার। আর এখানে প্রীতম একটা খুব সুন্দর কাণ্ড করেছে, দেখো এখান থেকে যে সসের ইয়েটা নিল, ডিপটা নিল, সেটা গায়ের মধ্যে ফেলেছে, এত সুন্দর জামাটার মধ্যে ফেলেছে। তো তারপরে দেখো আমি আবার গেলাম, ওইটা ছেড়ে দিয়ে গেছিলাম হচ্ছে টিস্যু আনতে, কারণ এখানকার সার্ভিসও বলতে পারো প্রচুর ভিড় ছিল। তো এখানে স্ট্র শেষ হয়ে গেছিলো, টিস্যু পেপার দিতে চাইছিল না, ইনফ্যাক্ট এসিটাও বন্ধ ছিল, তোমরা দেখতে পাচ্ছ। গুড মর্নিং এভরিওয়ান। কালকে এসে পড়ে না আর ভিডিও করিনি, আর আজকে সকাল থেকে আমাদের ঘরে লাইন মানে কারেন্ট নেই, প্লাস বৃষ্টি হচ্ছে। একটু খুলে দাও না গেটটা। আরে বাঁদরটা কোথায় উঠেছে দেখো। নামো নামো। আজকে অর্পর প্রোগ্রাম মানে আছে, সেটার আজকে ইয়ে ছিল, রিহার্সাল ডে ছিল, কিন্তু যেতে পারেনি, বৃষ্টি পড়ছে বলে, শরীরটা ভালো নেই, সেই কারণে। তারা দেখাচ্ছি কোথায় উঠেছে বাবা, দেখো কলমি শাকের গাছগুলো লাগিয়েছিলাম, কি সুন্দর হয়ে গেছে দেখো। এখানে পুদিনার গাছটাও হয়ে গেছে, ধনেপাতার বীজ ছড়িয়েছিলাম, কিন্তু এখানে পায়ে 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 সব মানে মরে গেছে, পাতাগুলো নেই। তুলসীর গাছ, ওই যে একটা পেঁপের গাছ হয়েছে ওইদিকে একটা, এদিকে লঙ্কার গাছ। এবার কথা হচ্ছে, আমাকে ডক্টর 2 দিন বাদে টেস্ট করতে দিয়েছে, যে টেস্টগুলো দিয়েছে সেগুলো 2 দিন বাদে। তো 2 দিন মানে পরে আমি টেস্টগুলো সব করব, তারপর রেজাল্ট জানতে পারবো। তার আগেই আমাকে কিছু সোশ্যাল মিডিয়ার পাবলিক সৎ মা বানিয়ে দিয়েছে অর্পর, গেটে লাগিয়ে। তো ওর সৎ মা নিজের এখান থেকে সরো, যাও এখান থেকে। অর্কর তো আমার নিজের পেটের সন্তান না, যেহেতু সৎ মা, তাই যখন নিজের পেটের সন্তান হবে তখন হয়তো অর্ককে আমি সেইভাবে দেখতে পারবো না বা দেখবো না, সময় দিতে পারবো না। পুরো অন্ধকার ঘর, কি কথা বলবো তোমাদের সাথে। মানে কারেন্ট নেই সকাল থেকে, সেই সকাল থেকে কারেন্ট নেই, মাথা ঘুরাচ্ছে, দেখছো কেমন। তো এই হলো বক্তব্য, যে আমি অর্ক যেহেতু সৎ মা, নিজের পেটে তো ধরিনি আমার ছেলেকে, তো যখন নিজের সন্তান হবে তখন হয়তো অর্ককে আমি খারাপ রাখবো। তো যারা করে তারা হয়তো এরকমই কিছু একটা করে, আমি তো বলতে পারবো না। কিন্তু আমি মা হিসাবে নিজেকে যদি ভূমিকা দিতে চাই, মানে মা তুলনায় যদি আমি নিজেকে ভূমিকা দিই, তাহলে বলবো আমি যথেষ্ট ভালো মা আমার সন্তানের, এইটুকু আমি জানি। তো 1 সেকেন্ড, আমার ছেলেকে এত দাম দিয়ে চশমা কিনে দিয়েছি, আমার ছেলের চশমা এইভাবে পড়ে রয়েছে নিচেতে। আমি ফেলেছি না, আমার ছেলে, ওর মতো ছেলে হয়ই না। আমি আজকে সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি, তার একটাই রিজন, আমাদের বাড়িতে কারেন্ট নেই, লাইন নিয়ে আমি অন্ধকারে কি দেখাবো তোমাদেরকে কাজকর্ম। মানে ঘরটাও ডামাডোল হয়ে আছে, পুরো ঘর ডামাডোল, আমি নিজে ডামাডোল, এইরকম অবস্থা। আমার একটু অর্কর কাজ নিয়ে, প্রীতমের কাজ নিয়ে অনেকে আবার বলেছ যে তোমার হাজব্যান্ড এমন কি কাজ করে যে একটু কাজ করার পর লাঞ্চ টাইম মানে খাবার খাওয়ার জন্য বাড়ি আসতে পায়। যাই হোক, তো প্রাইভেট জবের জন্য না, যতটুকু তুমি কাজ করবে, ঘন্টা কাজ করবে ঘন্টারই টাকা দেওয়া হয়। প্রাইভেট জবের নিয়ম যে যতটুকু টাইম তুমি কাজ করবে ততটুকু টাইমে কিন্তু তোমাকে টাকা দেওয়া হবে, তার বাইরে কিন্তু টাকা দেওয়া হবে। তো ওই যে লাঞ্চ ব্রেক টাইমটা হয় না, ওটার জন্য কিন্তু টাকা দেয় না। তো ফালতু ওই টাইমটা কাজ করে কেন নষ্ট করবে, ও খাবে বাড়ি এসে টাইম টু টাইম খাবে, ওই টাকাটাও বাইরে কেন খেতে যাবে। ও যেহেতু কাছাকাছি থাকে সেই কারণে চলে আসে, খাবার খায়,
সংসারটা আমরা করছি, ইনকামও ও করছে, টাকাও ওই কামাচ্ছে, সংসার টাকা লাগছে আমার। আমি বুঝি না কিছু মানুষের এত মাথা ব্যথা কিসের, আমার বর কী কাজ করছে না করছে। তো তোমাদের এত কি বাবা, তোমাদের সংসারের বররা তো ঠিকঠাক কাজ করে, করুক না, করুক, খুব ভালো কথা। ক্লান্ত সবার শরীরেই আছে, ওর শরীরেও আছে, আমার শরীরেও আছে, ঠিক আছে। তোমরা মাথায় করে রাখতে চাও রাখো, আমার এত মাথায় করে রাখার দরকার নেই, ঠিক আছে। আমার যেমন অবস্থা আমি তেমন করেই তো করবো। তো যাই হোক, আমাদের কোনো অসুবিধা নেই সেটা নিয়ে, কিছু মানুষের অসুবিধা, তো কি আর করা যাবে, এইটুকুই বলার, আর কিছু না। আবার কিছু কিছু মানুষ বলছে অহংকার বেড়ে গেছে, ভালো, মানে আসলে আমি রিয়্যাক্ট করতে, মানে আমি আগেও বলেছি যে আমি রিপ্লাই করতে এখন পারছি না, কারণ আমার একটু বিরক্ত লাগছে। আমি রিয়্যাক্ট করে দিচ্ছি সবার কমেন্টে, রিপ্লাই করছি না, সেটাও আমি তোমাদেরকে কদিন আগে ভিডিওতে শেয়ার করেছি। কিছু মানুষ বুঝেছো, কিছু মানুষ বোঝোনি, ভিউজ বেড়ে গেছে, এই বেড়ে গেছে, হ্যান্ড বেড়ে গেছে, তার বেড়ে গেছে, অনেকে অনেক কিছু বলছো। তো দেখো, সবার চিন্তাধারা তো পাল্টাতে পারবো না, তো যাদের যেটা ভাবার ভাবো, কি বলবো, অহংকার মানে বাড়ার মতো তো কিছু হয়নি এখনো পর্যন্ত যে বিশাল বড় লোক হয়ে গেছি, লাখ টাকা ইনকাম করছি, তেমন তো না, আর হলেও আশা করছি কোনদিন হবে না। কারণ কেন বলো তো, আমাদের ছোটোর থেকেই না মানে ওইভাবেই মানুষ হয়েছি, মানে আমাদের দরকার নেই লোককে দেখানোর মতো, ওই টাকা দেখানোর জন্য ইনকাম করি না, নিজেরা ভালো থাকার জন্য যতটুকু টাকা দরকার পড়ে ততটুকু ইনকাম করি। আর লোক দেখানি জিনিসটা আমার বাবা মায়েরও নেই, আমার ফ্যামিলিগত অভ্যেস নেই, তাই ওই জিনিসটা আমাদের মধ্যেও নেই। যাই হোক, চলো, এটুকুই বলার ছিল। মানে কারেন্ট কখন আসবে জানি না, ভিডিও এটা কখন এডিট করবো, কখন পোস্ট করবো সেটাও জানি না।